আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন গরিবের আগ্রো বিডি আর আমি নাইম তো নিয়মিতই আপনাদের সাথে আছি। সম্মানিত ভিউয়ার্স, অনেকদিন আপনাদেরকে আমি আমার লাউয়ের মাচার অনেক ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো মনে করলাম যে আপনাদের জন্য আরও ভালো কিছু ভিডিও করা যায় কিনা, তারই আঙ্গিকে আজকে আমি একটা বিশাল লাউয়ের মাচার সামনে এসে দাঁড়িয়েছি। আসলে এটা কি জাতের লাউ আমি এটা এখন বলতে পারবো না। আমি এখানে আসার পরে শুনতে পারছি এটা হচ্ছে এখানকার স্থানীয় যে বাজারে আর কি সার ওষুধের ডিলার আর কি শফিকুল সাহেব, তার এই লাউয়ের মাচা। আমি আপনাদেরকে নিচের কিছু অংশ দেখাবো। আপনারা দেখতেছেন যে আমি এখন যে লাউয়ের মাচার নিচে আছি, আসলে এখানে মাচাটা অনেক নিচু, যার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমার পিছে দিয়ে আপনারা চারপাশে যে কী লাউ দেখতেছেন, আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মাচায় কত পরিমাণে লাউ ধরছে। আসলে এটা অবাক করার একটা বিষয়। আপনারা একটু সামনের দিকে লক্ষ্য করলে দেখবেন। আমরা একটু এগিয়ে যাব, সামনের দিকে এগিয়ে আসেন। এইখানে আপনারা দেখতেছেন যে এক জায়গায় কত লাউ, এদিকে লাউ, দূরে যত দূরে তাকাবেন শুধু লাউ আর লাউ, লাউ ছাড়া কিছুই নাই। আর পিছের দিকে দেখবেন যে আপনি এই সাইডে একটু লক্ষ্য করলে দেখবেন পিছের দিকে যে গাছে কি পরিমাণে লাউ ধরছে, এবং লাউগুলোর সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং লাউয়ের মাচাটা একেবারে একটা পরিকল্পিত লাউয়ের মাচা। দেখেন একটা মাথা থেকে আরেকটা মাথার দূরত্ব মেবি 8 হাতের বেশি হয়তো হবে না, 7 থেকে 8 হাত হবে। এবং প্রত্যেকটা মাথায় আপনারা দেখতেছেন যে একটা করে লাউ গাছ আছে। এখানে 2টা লাউ গাছ নাই, এবং মাটি ভেজা দেখা যাচ্ছে, হয়তো এরা প্রতি সপ্তাহে সেচ দেয়। তো আসলে এখানে এসে আসলে আজকে ভিডিও করার মূল উদ্দেশ্যটা কি আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আপনারা লাউ বিষয়ে অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন যে আসলে লাউ কেমন, মানে লাউ গাছে কী পরিচর্যা করলে প্রচুর লাউ আসবে। আপনারা হয়তো অনেক ভিডিও দেখে থাকেন যে আসলে সেই ভিডিওতে আপনারা প্রতারণার শিকার হন, যে আসলে যেগুলো হবার না সেগুলো মানুষ দেখাচ্ছে আর কি বিভিন্ন ভিডিওতে। তো আমি চাচ্ছি যে রিয়েল বিষয়টা আপনাদেরকে জানানো, যার কারণে আমি একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে চলে আসছি। আপনারাও তো সবসময় আশা করেন যে আপনাদের জমিতেও এই পরিমাণে লাউ ধরুক, বা আপনারা যারা বাসার আঙিনা বা ছাদে করেন বা মাঠে যারা বাণিজ্যিক পরিসরে করতে চান, তারা তো সবসময় আশা করে থাকেন যে আপনাদের জমিতে এমন লাউ আসবে। তো তারই আঙ্গিকে তার জন্য আরও ভালো পরামর্শ নেওয়ার জন্য আমি আপনাদেরকে এই লাউয়ের মাচাটা নিয়ে আসলাম। তো চলুন আমরা দেখি যে আমরা বাজারে যাই এবং দেখি আমরা শফিকুল সাহেবের সাথে কথা বলতে পারি কিনা, এবং তার কাছ থেকেই তার এই লাউয়ের জাতটা কী এবং সে আসলে কী পরিচর্যা করছে, যে এই পরিচর্যার কারণে তার গাছে প্রচুর পরিমাণে লাউ আসছে, গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, কী সার ব্যবস্থাপনা, মাদাটা কীভাবে তৈরি করছে, গাছে কী ওষুধ স্প্রে করে, গাছের লাউ কেন নষ্ট হচ্ছে না, সব কিছু আপনারা জানবেন। তো চলুন আমরা শফিকুল সাহেবের সাথে একটু কথা বলে আসি। ভাইকে দোকান থেকে আর কি ধরে নিয়ে আসছি বলা চলে আপনাদের জন্যই আর কি, যে ভাই আসলে কি করতেছে, কি কারণে আসলে তার লাউয়ের মাঝে এতটা ফলন, এবং সে আল্লাহর রহমতে অনেক ভালো আশানুরূপ ফলন পাচ্ছে, সেটা আমরা ভাইয়ের কাছ থেকে জানবো। চলুন আমার ভাইয়ের কাছ থেকে শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা যদি একটু। আমার নাম শফিকুল ইসলাম, আমি এক সারের ব্যবসায়ী। সার ব্যবসায়ী? জি। সার ওষুধের ডিলার আর কি? জি, সার ওষুধের ডিলার। তো আপনি এই যে লাউয়ের মাছটা করছেন, আপনি কতদিন সবজি চাষ করতেছেন? আমি লাউ সবজি চাষ করতে মানে 6-7 বছর ধরে। 6-7 বছর? জি। তো মাশাআল্লাহ অনেক ভালো। তো লাউ কি এই প্রথম না এর আগেও করছেন? না, এর আগে লাউ করছিলাম। লাউ ইচ্ছে প্রথমবার লাউ ইচ্ছে ভালো হয়েছিল আর কি। অনেক ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে। আচ্ছা, এই যে লাউটা করছেন, এই জমিটার পরিমাণ কতটুকু এখন যেটাতে লাউ করা আছে? লাউ আছে এই 1.5 পাখি জমি আর কি। 1.5 পাখি অর্থাৎ 39%, আপনার শতাংশ হিসাবে যারা বুঝেন আর কি। তো মাশাআল্লাহ আমরা লাউ তো দেখতেছি যে গাছে এখন যা দেখতেছি পর্যাপ্ত, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাউ আছে। আজকে কাটা হয়েছিল এখান থেকে? হ্যাঁ, আজকে কাটছি। ও আজকেও কাটা? আজকে কতগুলো কাটছেন? আজকে কাটছি হলো 22 পিস কাটছি। 22 পিস, একটু কম কাটছেন আর কি। কালকে লাউ কাটতে আজকে কম দিচ্ছেন না? জি। বাজার যাচ্ছে কেমন এখন বর্তমানে? এখন আজকে বেশি হলো 43 টাকা করে বাজারে নিয়ে। মাশাআল্লাহ 43 টাকা বাজার। আচ্ছা, আমরা ভাইয়ের কাছ থেকে আসলে মেন যে প্রশ্নটা জানবো, এই জমিটা আসলে আপনার জমিটা কিভাবে তৈরি করছেন যদি আমাদের জমিটা আগে প্রথমে লার গাছের গোড়ায় আগে সার দিয়েছি, সার দিয়েছে বীজ চারা করে নিয়ে তারপর ওই বীজ ওই জায়গায় লাগাইছি। আচ্ছা, আগে মানে জমিটা চাষ দিচ্ছেন, চাষের মাদা তৈরি করছেন? মাদা আপনি প্রথমে কি সার দিছিলেন? সার দিয়েছি প্রথমে টিএসপি, পটাশ আর ইউরিয়া, এই তিনটা দিয়ে পরে এলাকে মাদা তৈরি করে বীজ লাগাইছে, পরে বাবা সার দিয়েছি। আচ্ছা, মাদা তৈরি করে কতদিন রাখছিলেন? মানে মাদা তৈরি করে যখন মাদা তৈরি করে তারপরে দিনে গাছ লাগাই দিয়েছেন সার দিয়ে? মানে চারাটা আগে বাসায় করছিলাম। আচ্ছা, এখন বর্তমানে আমরা যে লাউটা দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ অনেক লাউ ধরছে, আচ্ছা এই জাতটা কি জাতের লাউ করছেন আপনি? এটা করছিলাম আমার লোকে মধুমতি 1। মধুমতি 1? জি। এটা কি কোম্পানি নামই মধুমতি? হ্যাঁ, মধুমতি 1 বলে সেই এটা লোকে ইসি আলাগে মাসুদ সিডের মধুমতি 1 বীজটা, তাই তো? এর আগে কি মধুমতি করছেন না অন্য জাত করছেন? এর আগে মধুমতি করছিলাম, এবার করছি আবার অন্য জাত। এই যে এটা আবার অন্য জাত। ও, এই যে এখন আবার নতুন লাগাইছেন এটা অন্য জাত? অন্য জাত। আচ্ছা, এই গাছটাতে কতদিন লাউ দেয় আর কি?
কয় মানে যে দুইবার কাটা যায় লাউ, দুইবার কি সর্বোচ্চ 3বার কাটা যাইতে পারে না? জি। তো আমরা তো অনেকেরই ভাই দেখি যে লাউ লাগায়, তারা হচ্ছে মাদা একই মাদায় 3টা-4টা করে গাছ দেয়, কিন্তু আপনার এখানে দেখলাম যে একটা মাদায় আপনি একটা করে গাছ দিচ্ছেন। জি, চারা লাগাইছি এই জন্য একটা করে গাছ দিচ্ছি। একটা দিলেই ভালো হয়। ভালো হয়। একটা মাদা থেকে আরেকটা মাদা দূরত্ব আছে কতটুকু? কত মানে যে 6 হাত। 6 হাত কি 7 হাত এরকম না? 6 হাত। যাক মাশাআল্লাহ ভালো। তো এই দের পাখিতে কতগুলো মাদা আছে আইডিয়া বলা যাবে আপনার? এইটা মানে কত মানে মাদা হচ্ছে মানে যে দের পাখি জমিতে মানে যে 100 উপরে আছে মাদা। 100 উপরে মানে 100টা গাছ 1-150 গাছ এরকম হবে, এরকম আইডিয়া আনুমানিক না? জি। তো আচ্ছা, লাগানোর কতদিন পর থেকে আপনি ফল পাচ্ছেন? মানে যে 50-55 দিনের ভিতরে ফল এসে গেছে। ফল এসে গেছে আল্লাহর রহমতে না? আচ্ছা, গাছ লাগাইলেন, তারপরে মানে মাদায় প্রথমে সার দিয়েছেন, পরবর্তীতে আছে কতদিন পর আবার সার দিলেন? আবার সার দিছি মানে যে গাছ মানে যে 20-25 দিন আবার সার দিছি। 20-25 দিন পর আবার সার দিয়ে দিয়েছেন। তখন কি সার দিয়েছেন? এখন দিছি টিএসপি, পটাশ, জৈব সার, বোরন, দস্তা এগুলা। আচ্ছা, মানে সব সার একসাথে দিয়ে দিয়েছেন। আর এই যে অনেক সময় দেখা যাচ্ছে লাউয়ের গায়ে এই যে এইরকম এই যে হয়ে যায়, ওষুধ স্প্রে করি। স্প্রে। আচ্ছা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আসলে দর্শকরা প্রশ্ন করে সবসময় আমাদের কাছে যে ভাই আমি লাউ লাগাইছি, 2-4-5টা লাউ ধরছে একটা গাছে, ধরার পর গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেহেতু আপনি সারের ডিলার, আপনার কাছে অনেক কৃষক আসে, আপনি তাদেরকে অবশ্যই তো ভালো পরামর্শ দেন। আসলে এই লাউয়ের জন্য কোন ওষুধটা স্প্রে করলে সবচেয়ে ভালো হয় আপনি মনে করেন? এটা লাগে লাউয়ের জন্য লাগে দোয়া লাগে ওই ভ্যাকটিন দিছি আমি, আর লাগে জাবের ওষুধ দিছি, আর লাগে এমনি লাগে মেটাফেলাস স্প্রে করছে। এটা ব্যাকটিনটা কি কাজ করে? ব্যাকটিন লাগে মাকড়ের ওষুধ, মাকড়নাশক। মানে মাকড়। আর জাবের হচ্ছে সিপটিড, হলো জাবের ওষুধ। সিপটিড। আচ্ছা, ব্যাকটিন, সিপটিড আর হচ্ছে আর লাগে মেটাফেলাস কি কি পিজিআর জাতীয় নাকি? না, এটা লাগে ম্যানকোজেব আর মেটালেক্স একসাথে মিক্স করা। ও আচ্ছা, ছত্রাকনাশক। এই যে লাউয়ের পাতা পচে যায়, নষ্ট হয়ে যায়। আমি তো মাশাআল্লাহ আপনার দেখতেছি গাছের অবস্থা অনেক ভালো এবং লাউ অনেক সুন্দর আছে। আচ্ছা, আপনাদের এখানে এই যে মাছি পোকা হুল ফুটায় না, যে ফেরো পোকা যেটাকে বলে, ওটা হচ্ছে সামান্য একটু সাইফারের সাথে মিশকে দিলে, সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ যে কোনো একটা না? জি, একটা ডেলি কাজ হয়। তো অনেকে এই যে ফেরোমন দিলে পোকটা বেশি আসে, গাছ এলাকা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ফেরোমন ফাঁদ দিলে বেশি আসে, পোকটা বেশি আসলে পরে ওই লাইয়ের ওই ডুগাটার পোক বেশি পড়লে পরে এটা সমস্যা হয়। ফেরোমন ফাঁদ ব্যবহার করলে হ্যাঁ, পোকটা বেশি আসে, কিন্তু সবজিতে সমস্যা হয়। না দেওয়াই ভালো আর কি। ফেরোমন ফাঁদ না দেওয়াই ভালো। আপনি এটা সাজেশন করে দিচ্ছেন আর আমি বেশি, কিন্তু আমি দেই না, নিজের খেতে দেই না, কিন্তু আমি বিক্রি করেন, মানে যারা চায় তাদেরকে দেন। এটা আমি নিজের খেতে দেই না আর কি। আচ্ছা দর্শক, আপনারা বুঝতেছেন যে ভাইয়া কিন্তু একজন সার ওষুধের ডিলার, সে অনেক অভিজ্ঞ মানুষ। সে কিন্তু এখন বলতেছে যে ফেরোমন ফাঁদটা দিলে কি হচ্ছে, বাইরে থেকে মাছি পোকা আরো বেশি আসতেছে, আইসা ফসলকে আরো নষ্ট করতেছে। আর সে যার কারণে সে ফেরোমন ফাঁদ ব্যবহার করতেছে না, সে হচ্ছে কি সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ দিলেই হচ্ছে। হ্যাঁ, ওটা দিলে এর সাথে মিক্স করে দিলে পরেই কাজ করে। আচ্ছা, ওষুধটা কতদিন পর পর দিতে হয় গাছে? 10 দিন, 12 দিন, 15 দিন পর পর। একেবারে কি উপর নিচ সুন্দর করে ভিজে দেওয়া লাগে? 10-12 দিন পর পর দিলে হয়। কিন্তু অনেক দর্শক প্রশ্ন করে যে ভাই এত ওষুধ দিই, 2 দিন 3 দিন পর ওষুধ দিয়েও কাজ হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, ফল হচ্ছে না, গাছ 2-4 দিন পরে হলুদ হয়ে যায়। আসলে এগুলো কেন হচ্ছে? না, হলুদ হওয়ার কারণ হলো সার হলো শুধু ডিএপি সার ব্যবহার করা যাবে না। শুধু ডিএপি ব্যবহার করা যাবে না? যখনই সার দিবে 3টে সার মিক্স করে দেবে। টিএসপি, এমপি, ইউরিয়া 3টে দিবে। না, অনেকেই যে বলে ভাই ইউরিয়া পরে ফল আসলে ইউরিয়া দেওয়া ঠিক না, ইউরিয়া দিলে সমস্যা। সামান্য কিছু ইউরিয়া সার দিলে গাছ ফলটা ধরে রাখতে পারে। ও, সামান্য কিছু ইউরিয়া। দর্শক আপনারা বুঝতেছেন যে ভাইয়া বলতেছে কিন্তু কিছু টিএসপি, ডিএবি এর সাথে ইউরিয়া, এমওপিটা কি একবারই দিলেই চলে? হ্যাঁ, এমওপি ওই সার দোয়াশে আমার এমওপি দিবে, মাঝে দিবে, মাঝে হালকা করে। আর বোরন, দস্তা এগুলো দেখুন টিএসপি পটাশ আজকে দিল, এক সপ্তাহ 10 দিন পর আবার কটা ইউরিয়া সার, দস্তা আর সালফার আর বোরন দিয়ে দিল। আচ্ছা, দর্শক আপনারা বুঝতেছেন বিষয়টা, পাল্টা সার দেওয়া লাগে। আর যেহেতু সমান জমি, আচ্ছা এখানে সেচের ব্যবস্থাটা কি, মানে আপনার কতদিন পর পর সেচ দিতে হয়? এই যে বানাই যে আবার 4-5 দিন আবার সেচ দেবো, 15 দিন পরে আবার সেচ দেবো। মানে প্রতি 15 দিন পর পর সেচ দেন? মানে মাটি শুকায় গেলেই সেচ দেবো। মানে এই আর কি, মোটামুটি এই যত্নগুলো করলে আশা করি যে কেউ যদি চাষ করে আল্লাহর রহমতে অনেক ভালো থাকবে আর কি, ভালো রেজাল্ট পাবে। সে দেওয়ার মালিক তো আল্লাহ পাক। তো আপনার মাথাটা দেখে অনেক ভালো লাগছে ভাই, এবং পাশাপাশি তো আপনি আরো অনেক প্রজেক্ট করছেন এবং মিষ্টি কুমড়া তো করছেন দেখলাম। হ্যাঁ, মিষ্টি কুমড়া করছি, মিষ্টি কুমড়া ওই মাঠেও লাগাইছি আমি। ওই মাঠেও? তো চল একটু বাইরে যাই, হেঁটে একটু কথা বলি, চলো। লাল শাক করা, ওইটা লাল শাক দিয়ে আর এই শাক দিয়ে, ওই যে ওরা লাল শাক উঠাচ্ছে। হ্যাঁ, 2 প্লটেই। এরা 2 প্লটে লাউ ছিল। ডেলি 400-500 করে লাউ কাটতেন, খরচটা কেমন হচ্ছে? আপনি যে এই যে 1.5 বিঘার একটা মাচা করছেন,
এই মাচাটাতে আপনার খরচটা কেমন হয়েছে? 20,000 যায় পাখি বইতে। এই জাল বাঁশ এগুলা দিয়ে লেবার সহ? হ্যাঁ 20,000 টাকা খরচ যায় পাখি বইতে। তাহলে মোটামুটি 1.5 পাখি তারপরে জানলা করতে 30,000 গেছে। হ্যাঁ কি জাত আছে? মধু অন করছি, তারপরে করছি এবার লাগে করছি লাগে ঝুমুর একটা লাউ বাড়াইছে নতুন। ঝুমুর আর করছি হলো লাল তিরিল বর্ষা। লাল তীরের বর্ষা। যদি আপনার কাছ থেকে কেউ বীজ চায় বা আমি যদি আপনার নাম্বার দিয়ে দিই ডেসক্রিপশনে, তাহলে কি আপনার কাছে ফোন দিলে আপনি কি বীজ পাঠাতে পারবেন সবাইকে কুরিয়ারের মাধ্যমে? সমস্যা নেই, পাঠাতে পারবেন। সবাই তো ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলে ভাইয়ের কাছ থেকে বীজ নিতে পারেন। আমি ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ভাইয়ের নাম্বার কালেক্ট করে ভাইকে ফোন দিবেন। ফোন আসলে কোন সময় ব্যস্ত থাকেন, কোন সময় ফ্রি থাকেন? নামাজের টাইম বাদ দিয়ে যে সময় নামাজের টাইম বাদে যে কোনো সময় ফোন দিলে ভাইকে পাবেন। আপনারা খুব সুলভ মূল্যে হয়তো বীজ পাবেন। ভাই কুরিয়ারের মাধ্যমে হয়তো কুরিয়ার খরচটা আপনাদেরকে দিয়ে দিতে হবে, বীজ আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তো ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে লাউ চাষ সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে একটু বলবেন। লাউ চাষের সমস্যাটা কি? লাউ চাষের লেগে ওই সারটা এলিমেন্ট, সার আর ওষুধ। সারটা ঠিক মতো দিলে পারে লাউ ফলনটা ভালো হবে। আর লোকে ওষুধ লোকে প্রতি সপ্তাহে নাহলে 10 দিন পর ওষুধ দেওয়াই লাগবে। সমাজের ভিউয়ার্স, এত সময় ভাইয়ের কাছ থেকে শুনলেন লাউ চাষ সম্পর্কে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমি ডেসক্রিপশনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব। ভাইয়ের কাছ থেকে আপনারা যে কোনো পরামর্শের জন্য মানে ফোন দিতে পারেন, এবং পাশাপাশি তার কাছ থেকে যদি কোনো বীজের প্রয়োজন হয়, লাউ বা অন্যান্য সবজির বীজের প্রয়োজন হয়, আপনারা তার কাছে যোগাযোগ করতে পারেন। সে কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে বীজ ইনশাল্লাহ পৌঁছিয়ে দেবে। তো সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।